নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আগস্টের 4 তারিখ, আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টার মতো হবে। তো মায়ের বাড়িতে থাকলে এমনিতেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো এই যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা তোমাদের দেখালাম, আর তারপরে এই যে মা দিয়ে দিয়েছে 1 গ্লাস স্মুদি। তো এটা হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আর কলা দিয়ে দুধ দিয়ে একটা স্মুদি মা আমাকে রোজ বানিয়ে দিচ্ছে এখন। তো ভাইকে, আমাকে, বিলিকে, তিনজনকেই দেয়। তো বিলি শোনা আমার থেকে আগে ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে এই যে এসে ও এই ঘরেতে শুয়ে পড়েছে। তো এটা হচ্ছে কিন্তু মায়ের ঘরটা। এই ঘরেতে কিন্তু এই বিছানাটা ছিল না, এটা কিন্তু কালকে রাত্রেই এখানে ঢোকানো হয়েছে। আর তার উপরে এখানে একটা মা বিছানা করে দিয়েছে। কি বলতো, নিচেতে যদি, এখন তো বর্ষাকাল, যদি সাপ ব্যাঙ ঢোকে, সেই জন্য মা ওই বিছানাটা করে দিয়েছে। আর তারপরে এই যে সব মেকআপ নিয়ে বসে গিয়েছিলাম, এই যে সব জুয়েলারি নিয়ে বসে গেছি। আজকে মাকে একটু মেকআপ করিয়ে দেব, মা কিছু ফটোশ্যুট করবে, তো সেই জন্য। তো মা বলছে আমি এদিক ওদিক গিয়ে ফটোশ্যুট করবো না, তুই তো দামি ফোন কিনেছিস, তোর ফোন থেকে আমাকে ফটোশ্যুট করে দে। তো সেই জন্য এই যে মাকে কিন্তু আমি মেকআপ করিয়ে দিয়েছি, আর তারপর মা সব জুয়েলারিও পরে নিয়েছে, আর এই যে শাড়ি পরে একদম হয়ে গেছে রেডি। আর ভাই এখানে বিছানাতে শুয়ে আছে। তো ওকে বলছি কখন থেকে ওই ঘরে যেতে, ও যাচ্ছেই না। তো এই দেখো এখনও মা দুটো শাড়ি বের করে রেখেছে। এর ফটোশ্যুটটা হয়ে গেলে, মানে এই শাড়ি পরে ফটোশ্যুটটা হয়ে গেলে বাকি দুটোও কিন্তু করে নেবে। দেখা যাচ্ছে কি রান্না হয়েছে, যদি আমিও জানি না এখনো পর্যন্ত। তো এই যে কচু, আলু আর চিংড়ি মাছ রান্না হয়েছে। এই কচুটা কিন্তু আমার মায়ের মানে বাগানের কচু আর কি। তারপরে এখানে তোমার শাক ভাজা, পটল ভাজা, এর নিচে দাঁড়াও দেখি, শাক ভাজা, পটল ভাজা আছে। আর এখানে হয়েছে তোমার উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে তোমার বরবটি আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল। আর বাইরে হয়েছে প্রচুর পরিমাণে রোদ, প্রচুর গরম, প্রচুর রোদ আজকে, প্রচুর গরম। তো এই যে এটা হচ্ছে প্রথম শাড়ি পরে ফটোশ্যুট। মা প্রথমেই হলুদ শাড়িটা পরে ফটোশ্যুট করে নিল, আর তারপরেই দেখো কালোটা পরেও কিন্তু অনেকগুলো ছবি তুলে দিয়েছি। তো দেখো বন্ধুরা, বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। একটু আগেই ছিল মেঘ, আর এখন দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের খুব আরাম লাগছে এই বৃষ্টিতে। খুলে দেবো দরজা। এখানে বিলি সোনা আর মা বসে আছে, দুজন মিলে। বিলি সোনা এখানে ড্রয়িং করছে, আর মা বসে আছে বিলি সোনার কাছে, কারণ ঘরেতে কারেন্ট নেই। একটু আগে স্নান করে এলাম, ভাত খাওয়ার পর স্নান করেছি আজকে আমি। তো এই যে এত গরম যে কি বলবো, এত গরম লাগছিল যে আজকে শ্যাম্পু ট্যাম্পু সব করেছি। আর আমি জাস্ট স্নান করতে গেছি, আর ঢোকার পরে দেখছি ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। তো বেশ ভালো লাগছে বৃষ্টিটা হতে, শরীরটা একটু ঠান্ডা লাগছে আর কি। বন্ধুরা, বৃষ্টিটা কমে গেছে, বাইরেটা খুব ভালো লাগছে ওয়েদারটা। আর দেখো পিছনে আকাশটা দেখো, পুরো কালো হয়ে আছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমি একটুখানি বাইরেটা চলে এলাম ঘুরতে, কারণ বাইরেটা খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমার চুলটা এখনো পর্যন্ত শুকায়নি, পুরো ভিজে। তো সেই জন্য আমি শুতেও পাচ্ছি না, ঘোরাঘুরি করছি। দেখো এখানে কি সুন্দর লাগছে, মেঘটা কি সুন্দর লাগছে না? তো এই যে মায়েদের দুটো দরজা দুই দিকে, আর এই মানে সকাল থেকে গরম গরম, বৃষ্টিতে পুরো কাদা করে দিল চারদিকটা। মায়ের যেহেতু মানে এই যে মাটিটা, এটা তোমার পাগ মাটির মতো, মানে এই সাইডে না একটা বড় পুকুর আছে। তো পুকুর কাটিয়ে এখানে সব মাটি ফেলা হয়েছিল, যেহেতু একটু পাগ মাটির মতো। তো এই মাঠে মানে এই মাটিতে যে কোনো গাছ লাগালে খুব তাড়াতাড়ি গাছটা ধরে নেয়, খুব ভালো গাছ হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ খেয়াল করে, মায়ের এখানে কিন্তু প্রচুর গাছ। তোমাদেরকে আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। মা কিন্তু এখানে ভেন্ডি থেকে শুরু করে, লঙ্কা থেকে শুরু করে, মানে সব অবশ্যই মোটামুটি চাষ করে ফেলেছে। টমেটো, বেগুন, মানে শাক পাতা তো ভর্তি। তারপরে তোমার লাউ, কুমড়ো, কচু, ঘেঁচু সবই মোটামুটি মায়ের দিকে চাষ করে ফেলে। আর মা যে কিছু গাছ নিয়ে এসে এখানে ফেলে, মানে কিছু একটা ডাল টাল নিয়ে এসে কোনো রকমে লাগিয়ে দিল, তো সেটাই কিন্তু গাছ হয়ে যায়। তো ওদিকে দেখো কি বড় একটা কারি পাতার গাছ এইটা। আর এই দেখো এইখানটা করে দেখাই, এই দেখো এটা হচ্ছে তোমার পুদিনা পাতা, কারি পাতা। ওই দিকটা আছে হচ্ছে দেখো, এটা হচ্ছে কালমেঘ পাতা, ঠিক আছে।
তো চারিদিক ভর্তি মানে এই গাছ ওই গাছ, এই গাছ আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এটা কী গাছ। আর যেহেতু বর্ষাকাল, গোলাপ গাছগুলো হয়ে গেছে একেবারেই ন্যাড়া। তোমাদেরকে আগের বার যখন মায়ের বাড়িতে এসেছিলাম দেখিয়েছিলাম কত গোলাপ হয়েছিল, কিন্তু এখন গোলাপ গাছ নেই। কিন্তু কারি গাছটা দেখেছো কত বড় হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। আমাদের ছাদের কারি গাছটা তো মরেই গেল। আর আরও তোমাদেরকে দেখাতাম, কিন্তু কি বলো তো, আমার নামতে একটু ভয় ভয় করছে, কারণ বর্ষাকালে তো একটু জোক টোক থাকে যদি ধরে, তো সেই জন্য আমি নামছি না এখন। তো আর কি, আর তোমাদেরকে পাথরকুচি গাছ দেখাই। মায়ের পাথরকুচি গাছ দেখেছো কত হয়েছে এখানটা। এইখানে এক গাদা হয়েছে, আবার ওইখানে হয়েছে, ওইখানে হয়েছে। মানে মা একটা হোটেলে গিয়েছিল মানে খাওয়া দাওয়া করতে, সেখানে প্রচুর পাথরকুচি পাতা ছিল। তো অ্যাকচুয়ালি এই পাতা তো অনেক কাজে লাগে, তো সেই জন্য একটা ছোটো মতো নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিলো। পাতাটাই নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলো। তো এই দিক ওই দিক সব হচ্ছে। এখানে কত অ্যালোভেরা গাছ হয়েছে দেখো। এইটা কি গাছ কি জানি, পেয়ারা গাছ নাকি কি জানি এটা। ওইদিকে কত শাক হয়েছে, এই দেখো এগুলো কী শাক বলো তো, আমি তো জানি না, তোমরা জানলে কমেন্ট করো। ওই দিকটাও আছে, এই যে অনেক শাক আছে এই দিকটাতেও, এইগুলো কী শাক আমি জানি না। আর ওইখানে একটা কি বড় গাছ আছে, আমি তো অর্ধেক গাছই চিনি না। আর এদিকে একটা পেঁপে গাছ আছে, আর ঘরের পিছনে অনেকগুলো পেঁপে গাছ আছে, এই দিক থেকে দেখানো যাবে না। ওইখানটা কচু গাছ হয়ে গেছে না, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে ঘরেতে। ও মনে ঘরেতে গিয়ে এই দেখো শুয়ে পড়েছে। এই মিনি, তুই শুয়ে পড়লি কেন এসে? শোনা কেমন সেজেছে, এই চুপ করে দাঁড়াস, দেখতে দে। দেখেছো পুরো লাল করেছে, কি অবস্থা। আবার মায়ের একটা শাড়ি পরেছে, পরে এইসব সেজেছে, দেখো কি করছে। মামার বাড়িতে আসলে এরকম করে, ঘরে থাকলে তো পিটুনি দেবো, ওই জন্য এইখানে এসে এইসব দুষ্টুমি করছে, দেখছো? দেখো বলছে যে ও তো বাইরে যেতে পারছে না, বাইরে গিয়ে খেলা করতে পারছে না, তো সেই জন্যে ও ঘরের মধ্যে এইসব করছে, তাই তো। তো চলো, সন্ধে হয়ে গেছে, এই দেখো বাইরে মোটামুটি অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। এইদিকে তো কাঁচগুলো বন্ধ, দেখতে পাচ্ছ না। এই দিকটা দেখো মোটামুটি হালকা অন্ধকার হয়ে গেছে। এখন একটু চাটা খাবো, তো চলো। আর তারপর এই যে আমি চলে এসেছিলাম চা বানাতে, সবাই মিলে খাবো চা, কি একটা আলাদাই অনুভূতি, তাই না? এইসব কিন্তু মায়ের বাড়িতে হয়, আমার বাড়িতে যেহেতু আমি একাই থাকি, এই যে সবাই মিলে একসাথে বসে চা খাওয়া বা ভাত খাওয়া, এটা কিন্তু আমি খুব মিস করি, জানো তো। ছোটোবেলা থেকেই কিন্তু আমরা বাড়ির সবাই মিলে একসাথে বসে যে কোনো খাবার খাই, তাতে কিন্তু সবার যত মনের কথা, যত গল্প, সবাই কিন্তু এই খাওয়ার সময় আমরা প্রকাশ করি। তো বেশ ভালো লাগতো কিন্তু সেই সব দিনগুলোর কথা। তো মায়ের বাড়িতে আসলে এইগুলোই কিন্তু বেশ ভালো লাগে, সবাই একসাথে আমরা চা খাই, মুড়ি খাই, গল্প করি, বা একসাথে আমরা ভাত খাই, রাতের খাবার খাই। তো এই খেতে বসেই তো আমরা সকলে একসাথে জমায়েত হই, আর সবাই একসাথে সকলের যত কথা আছে সবাই সেগুলো সবার সাথে শেয়ার করি। তো এইগুলো আমি প্রচুর পরিমাণে মিস করি যখন বাড়িতে চলে যাই। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটুখানি দুধ চা বানাচ্ছিলাম আমার আর মায়ের জন্য। হঠাৎ করে বিলিশোনার দাদু এসে বলল যে সেও নাকি চা খাবে, আর তারপরে নিতাই আঙ্কেল উনিও কিন্তু বললো উনিও চা খাবে। তো আমরা এই যে 4 জন মিলে চা খাবো, তো সেই জন্য আমি বসিয়ে দিচ্ছি চা। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের ঘরেতে স্বর্ণকমলিনী আন্টি আর সঙ্গীতাও কিন্তু ছিল। তো ওরা দুজন চলে গেছে বাড়িতে, যেহেতু এখন প্রোগ্রাম নেই, তো সেই জন্য কিন্তু ওরাও বাড়ি চলে গেছে। আর এখানে আমরা কিন্তু আমাদের 4 জনের জন্যই চাটা বানিয়ে নিচ্ছি। আসলে মায়ের ঘরেতে তো আসার পর থেকে সেরকম কোনো কাজ করা হয় না। আমি কিন্তু মায়ের বাড়িতে এসেছি প্রায় 4 দিনের মতন হয়ে গেল। আজকেই প্রথমবার গ্যাস জেলে আমি কিন্তু এখানে চা বসিয়েছি, জানো। ভাবলেও অবাক লাগে যে বাড়িতে কোনো একটা বেলা যায় না যেই বেলা গ্যাস জ্বালতে হয় না। আর এখানে মায়ের বাড়িতে এসে আজ 4 দিন পর আমি এখানে গ্যাস জ্বালিয়ে চা করতে বসিয়েছি। তো এই যে মায়ের ঘরে ছোট্ট ছোট্ট কটা কাপ নিয়ে নিয়েছি, এগুলো দেখি মা কিনেছে, বেশ ভালোই লাগলো দেখতে। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, এত ছোট কাপের চা খেয়ে না আমার একেবারেই পোষায় না। তোমরা তো দেখেইছো বাড়িতে কিন্তু আমি একটুখানি বড় কাপেই চা খাই। অ্যাকচুয়ালি আমি একটু বেশি চা খেতে একটু বেশিই পছন্দ করি। তো তারপরে সবাই মিলে অনেকক্ষণ গল্প করে চা খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে চলে এসেছিলাম একটু বাসন কোসনগুলো ধুয়ে নিতে। আসলে বেলি সোনার দাদু আর নিতাই আঙ্কেল দুইজন মিলে যাবে হচ্ছে একটা
জায়গাতে, মানে একটা কমিটির কাছে যাবে। কয়েকদিন পর একটা প্রোগ্রাম বুকিং আছে, তো সেই প্রোগ্রামটাই বুক করতে গেছে আর কি এখন। তো এখন রাতে কি রান্না হবে সেই নিয়ে মা আর আমি দুজনে বসে বসে আলোচনা করছিলাম। তো প্রথমে ভাবছিলাম যে একটু আলুর দম আর পরোটা করব, তারপরে মা বললো এত কিছু আজকে করার দরকার নেই, যেহেতু ওরা কেউ নেই, ওরা থাকলে তখন করবি, কারণ নিতাই আঙ্কেল কিন্তু খুব সুন্দর আটা ময়দা মাখতে পারে, আর আজকে করলে আমাকেই মাখতে হবে, আমাকেই বেলতে হবে। তো মা আমাকে বলল যে আজকে করার দরকার নেই, আজকে ভাত করে নে, আর ফ্রিজেতে মাংস আছে, যদি তুই করিস বল, আর না হলে আমি করে নেব। তো আমি বললাম যে না, তোমাকে আর করতে হবে না, আমি করে নিচ্ছি, তুমি বিলিসোনাকে নিয়ে বসো। তো এই যে এখানে আমি চালটা সুন্দর করে ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো জানো তো, আর তারপর যত মানে মাংস করতে যা কিছু লাগে সব কিছু জোগাড়জাটি করতে চলে যাব। তো এই যে আমি প্রথমেই গ্যাসটা জেলে ভাতটা বসিয়ে দিলাম, আর তারপর আমি কিন্তু মাংসেরও জোগাড় করে নিয়ে আর চলে এসেছিলাম ঘরেতে। মা আর বিলি সোনা খানিকক্ষণ ক্লে নিয়ে খেলার পর এই যে চলে এসেছিল ঘরেতে টিভি দেখতে। তো সকালে মা যেই সব শাড়িগুলো পরেছিল সেই শাড়িগুলো না এমনি পরেছিল, তো আমি ভাবলাম যে সেইগুলো একটুখানি গুছিয়ে দিই, অনেকক্ষণ যেহেতু বাইরে ছিল, তো ওগুলো তো ঘাম আর নেই, মোটামুটি শুকিয়ে গেছে, তো গুছিয়ে সুন্দর করে আলমারিতে আবার গুছিয়ে তুলে দিই। তো সেই কাজগুলোই আমি এখন করছিলাম, সব বস্তুটা গুছিয়ে যে যার জায়গার মতন তুলে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমরা দেখছিলাম হচ্ছে পুলিশ ফাইল। আমরা ঘরে থাকলেও কিন্তু আমি আর বিলিসোনা দুইজন মিলে পুলিশ ফাইল দেখি, তোমরা জানো। আর বিলিসোনা কিন্তু খুব মনোযোগ সহকারে পুলিশ ফাইলটা দেখে, আর এগুলো যেহেতু ছোট ছোট ঘটনা আর পুরো ঘটনাটা দেখতে পাই, তো সেই জন্য কিন্তু আমার কোনো বাংলা বই দেখার থেকে পুলিশ ফাইল দেখতেই বেশি ভালো লাগে। আর তারপর এই যে আমি সুন্দর করে এখানে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি। তো তোমাদেরকে তো আগেই বললাম যে এখানে এই খাটটা কালকে ঢুকিয়েছিল, তো মা এখানে বিছানা করে দিয়েছে, যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে, সাপ ব্যাঙ ঢুকবে সেই ভয়তে মা বিছানাটা করে দিয়েছিল। আর জানো তো এই বিছানাতে না ভাই শুচ্ছে কাল থেকে, আর আমাকে ভাইয়ের বিছানাটা ছেড়ে দিয়েছে, বলেছে তুই বিলিকে নিয়ে ওই ঘরে শো, আমি মায়ের কাছে শুয়ে পড়বো। তো এখন আপাতত মায়ের ঘরেতে ওই ছোট বিছানাটায় ভাই শোয়, আর ভাইয়ের ঘরেতে আমি আর বিলি দুইজন মিলে শুচ্ছি। তো এই যে প্রথমেই সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি, ওই যে বললাম যে মাংস করব সেই জন্য। আর জানো তো কালকেও আমাদের রান্না হয়েছিল মাংসর বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভাত আর ডাল, যাবতীয় যা কিছু হয়েছিল। কালকে কিন্তু বিলিসোনার দাদু আর নিতাই আঙ্কেল দুইজন মিলেই রান্না করেছিল রাতের রান্না। তো কালকে যে মাংসর বড়া হয়েছিল, তো সেই সব মাংস থেকে না মানে মাংসর পিস থেকে নিড মাংস ওরা কেটে কেটে কালকে বড়া রান্না করে নিয়েছিল। আমি যখন ফ্রিজ খুলে আজকের মাংসটা বের করলাম, দেখলাম শুধুমাত্রই হাড় কখানাই পড়ে আছে। তো মাকে দেখালাম, মা বলল যে ওর কোনো সমস্যা নেই, দু একটা ভালো ভালো পিসও আছে, তো ওগুলোই সুন্দর করে রান্না করে নে। তো যাই হোক, সেই রান্না করতেই কিন্তু আমি এখন এই যে বসিয়ে দিয়েছি। তো প্রথমে এই যে পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। জানো তো আমি না একদম কানা হয়ে গেছি, সত্যি কথা কি বলতে, নিজের রান্নাঘর না হলে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তো আমি তেল দেওয়ার পর ভাবছিলাম যে গোটা গরম মশলাটা কোথায়, কিন্তু আমি একেবারেই খুঁজে পাইনি, সেই জন্য কিন্তু ডিরেক্ট আমি এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভাজতে শুরু করে দিয়েছিলাম। আর তারপর দেখো এই যে লবণ টবণ যখন আমি মশলাপাতিগুলো দিচ্ছি, তখন আমি আবার গোটা গরম মশলাটা দেখতে পেলাম। তো দেখতে পেয়ে তো হাসিও পাচ্ছে, রাগও হচ্ছে যে দিতে পারলাম না, কি জানি টেস্টটা কীরকম হবে। আসলে ঘরে যখন মাংস রান্না করি কিন্তু গোটা গরম মশলা অবশ্যই তেলের মধ্যে আমি দিই। তো এই যে মাংসের অবস্থা দেখতেই পাচ্ছ, কালকে ওরা সব মাংস কেটে নিয়েছে, শুধুমাত্র হাড়ই আছে। তো যাই হোক, যা আছে তাই রান্না করি। তো আমি কিন্তু এখানে আসলে খুব একটা একেবারেই রান্না করি না। আমার মায়ের ঘরেতে কিন্তু রান্না করে হচ্ছে বিলিসোনার দাদু আর নিতাই আঙ্কেলই কিন্তু বেশি রান্না করে। আমার মাও খুব একটা রান্না করে না, মানে করতে দেয় না আর কি। মায়ের অনেক রকম সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, গরমে খুব একটা দাঁড়াতে পারে না, দম বন্ধ হয়ে আসে, হোঁসফোঁস করে। তো সেই জন্য মানে ছোটোখাটো কোনো ডিশ রান্না হলে যেগুলো মা ভালো রান্না করে, তো সেগুলোই মা একমাত্র করে, নাহলে কিন্তু বিলিসোনার দাদু আর নিতাই আঙ্কেলই কিন্তু রান্না করে। তো এই যে আজকে আমি করে নিচ্ছি রান্নাটা, আর ওখানে মা আর বিলিসোনা বিছানায় বসে বসে এখন টিভি দেখছে জানো তো। আর আমি মাকে বলছি আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, আমি কিন্তু বেশি কষিয়ে মাংস রান্না করতে পারি না, তো আমি কিন্তু জল ঢেলে ঢাকা দিয়ে দিচ্ছি। মা বলছে হ্যাঁ হ্যাঁ, তোকে কেউ কষতে বলেনি। তো এই যে আমরা এখন বসে গেছি একটুখানি দুপুরের তরকারি আর মুড়ি নিয়ে। তো আমরা এখন টিফিন করব, যদিও এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তোমাদের দেখাই
সন্ধ্যে নয়, রাত 8:32 বাজে, তাও আমরা এখন টিফিনই করবো। আর ওই দেখো বিলি ওই বিছানায় শুয়ে আছে, আর দেখো টিভি দেখছে, আর এখানে শুয়ে আছে। এর জন্য একটু ঝুড়ি ভাজা আনা হয়েছে, কিন্তু বিলি এখন খাচ্ছে না। এই মা খেয়ে নে, ওই রে। আর জানো তো এইদিকে রান্নাবান্না বসিয়ে দেওয়ার পর বিলিসোনার দাদু ফোন করে বলল যে উনি যে কাজটায় গিয়েছিলেন সেটা নাকি কমপ্লিট হয়ে গেছে, আর তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। তো আসার সময় নাকি আমাদের জন্য ক্যালকাটা বিরিয়ানি কিনে নিয়েছে। তো ভাবা যায় এত কষ্ট করে আমি রান্না করলাম আর কেউ কিছুই খাবে না, নাকি ক্যালকাটা বিরিয়ানি খাবে। তো চলো দেখা যাক। তো এই যে এখানে নিয়ে চলে এসেছে 5 প্লেট ক্যালকাটা বিরিয়ানি। একমাত্র আমার মেয়েই আমার ভাত আর মাংসটা নিয়ে বসে গেছে খেতে, কারণ ও তো রাতে বেচারা বিরিয়ানি খেয়ে ঘুমাতে পারবে না। তো যাই হোক চলো, এখানে এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, বসে গেছি। আর আজকে আমরা কি দেখছি জানো টিভিতে, পুলিশ ফাইল শেষ হওয়ার পর আমরা চালিয়ে দিয়েছি মে প্রেম কি দিওয়ানি হুঁ। তো বইটা তো তোমরা জানোই, অসাধারণ বই, যতবারই দেখি ততবারই দেখতে ইচ্ছা করে। তো এই যে সবাই মিলে বসে গেছি খেতে। তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, টাটা।